মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আম্মু আর আমার আব্বুর সাথে হাওড় আঙ্কেলের কাছে এসেছিলাম। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। মুরব্বি নাটক কম করো প্রিয়। স্মার্ট বাংলা। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। তাকে ভয় দেখায় ছাত্রলীগের সভাপতি হিসেবে বলছি, কাউকে ছাড় দেওয়া হবে। বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? উত্তেজিত হবে। আপনি আবার আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না। অমানিকতা, অমানবিক, আরে ধর জিবাট কেমন অমানবিকতা। 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না। এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। রহা নেই যাতা, তড়প হি ऐसी है না। মাসুদ, তুমি কি কোনোদিনও ভালো হবে না? আরে মির্জা ফখরুল, আরে আইসিইউর ফুল মিনিংটা কি? আইসিইউ ফুল মিনিংটা হচ্ছে, আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে তাকে আইসিইউ হচ্ছে যে অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে। দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ। মঞ্চে সব নেতা, পুরা নেতা, আদলি নেতা, শিকি নেতা, হাতি নেতা, পাতি নেতা। ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। গাইস, যাওয়ার পথে আমি আমার চাচুর সাথে দেখা করে যাচ্ছি। প্রত্যেকবার আসলে চাচার কাছ থেকে জোর করে 500 টাকা নিয়েছে। গাইস, আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে এখন আমি খেতে যাব। সে যেই ত্যাগ স্বীকারটা করছে সেটা কোনো দালালির জন্য না, সেটা কোনো দলের জন্য না, সেটা তার পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখে সে আপনাদের পাশে দাঁড়াতে পারে। পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল না। আমি জীবনে বাবা হইতে পারবো না। কি সোহেল, কোক দেবো নাকি একটা? না বাবলু ভাই, শোনেন নাই, এটা তো ওই জায়গা। মিস চকলেট ডাবল টাইমিং করা ধরা খাইছে। এবারের ঈদেও সাদেক এগ্রো থেকে 12 লাখ টাকা দামের খাসি সহ গরু অর্ডার করেন ইফাদ। খাসির ভিডিও ছড়িয়ে পড়লে ভাইরাল হন তিনি। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি। বইটা কিনবেন, কিনে এই যে 2টা পাতা আছে শরীফ শরীফা, ছিড়বেন। ঘোষ কিন্তু 800 উঠে গিয়েছিল, আপনারা কিন্তু সবাই জানেন। আমি কিন্তু দামটা কমায় নিয়ে আসছি। প্লিজ আপনি কথাটা শুনেন আগে। কি করছি, আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে, সব কিছু হবে, সে রেবিস আমি সব মানলাম, ঠিক আছে, ওকে। বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা 10 জন মিলে 10 মিনিট মারবেন, এটা সম্ভব না। একজনকে ইঙ্গিত করে হারপিকের বোতল দেখালেন আরেক আলোচক। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল টকশো। শেখ হাসিনা বলেছেন গণভবনের দরজা খোলা আছে, আপনি দরজা খুলে অপেক্ষা করুন। আমরা সংলাপ নয়, আপনাকে উৎখাত করার জন্য আসবো। শাড়ি পাইছেন শুধু। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। I
যাইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল। রয়্যাল এনফিল্ড ক্লাসিক 4,05,000 টাকা। কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি, চট করে ঢুকে পড়তে পারি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা। দুষ্টু কোকিল ডাকে রে সম্প্রতি বাংলাদেশে এসেছেন তুরস্কের জনপ্রিয় অভিনেতা বুরাক ওউসচিভি। টেলিভিশন ধারাবাহিক কুরুলুস উসমানের মাধ্যমে বাংলাদেশে তিনি ভীষণ জনপ্রিয়। বেলা 11টার দিকে নোয়াখালী থেকে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা ও ভাঙচুর চালায় আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে আহত হন অর্ধশতাধিক যাত্রী। ভারত থেকে আসা পানির তোড়ে ভয়াবহ বন্যায় ডুবেছে দেশের সীমান্তবর্তী 8 জেলা। মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ফেনী ও নোয়াখালীতে। শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না।